আচ্ছা, আপনার নামটা কিন্তু অদ্ভুত, শক্তি মোহাম্মদ, অথচ আপনি সব সময় শান্ত। কেন আপনার নাম শক্তি? বুঝতে পেরেছি, নিশ্চয়ই বাবা মা শখ করে এমন নাম রেখেছে। আচ্ছা বলুন তো, আমাকে কোন ড্রেস পরলে ভালো লাগবে? মডার্ন ড্রেস না সেলার কামিজ? আহা, কথা বলছেন না কেন, কথা বলছেন না কেন? অবশ্য আপনার ভালো না লাগলে কথা বলবো না, কিন্তু সেটা কি ভালো লাগবে? এই যে পাশাপাশি দুজন হাঁটছি, কথা না বললে আশেপাশে যারা দেখছে তারা মনে করবে নিঘাত আমাদের দুজনের ঝগড়া হয়েছে। আহা, এত জোরে হাঁটছেন কেন? আমি মেয়ে মানুষ। আহা, আমি মেয়ে মানুষ, আমি কি আপনার সাথে এত জোরে হাঁটতে পারি? আমার কথা জবাব দিচ্ছেন না কেন? আরে কথা বলুন না। বুঝতে পেরেছি, আপনার সম্মতি না থাকা সত্ত্বেও আপনি আমার সঙ্গে বেরিয়েছেন, আর যখন বেরিয়েছেনই তখন কি কথা না বললে হয়? আমি একা কতক্ষণ বকবক করবো? কিছু বলুন প্লিজ। আপনারা আমি কইছি না আমার সাথে কথা কইবেন না, এইটাই আমার পছন্দ। এটা আপনার মনের কথা নয়, আমার মতো সুন্দরী মেয়ের সাথে কথা বলার জন্য সবাই পাগল, অথচ আপনি তখন থেকে শুধু হেঁটেই চলেছেন, হেঁটেই চলেছেন। বুঝতে পেরেছি। স্যার, ভাবিরে করে ফুল কিনে দেন না, আর সারাদিন ফুল বিক্রি করতে পারিনি। নেন না স্যার, নেন। নেন না স্যার, আমার খুব উপকার হবে স্যার, নেন না। একটা বাসি নেন না স্যার, বাসি নেন না, নেন। ভাঙতি তো নেই স্যার। ভাঙতে লাগবে না, পুরোটাই নেও। আচ্ছা নেন। আচ্ছা মানুষ তো আপনি, এতগুলো বাঁশি দিয়ে কি করবেন? আপনি কি বাঁশি বাজান? না, বাঁশিগুলা কিনলাম এই জন্যে যে ওই ছেলেটা ভিক্ষা না কইরা বাঁশি বেচা পেট চালায়। সবগুলা বাঁশি কেনার অজুহাতে ওর সাহায্য করলাম। মিলে গেছে, একেবারে খাপে খাপে মিলে গেছে। মিলে গেছে খাপে খাপে? কি এই যে আপনার আর আমার চিন্তা, আসলে এই যে কাজগুলি আপনি করলেন, আমিও এগুলি করতে চেয়েছিলাম। দেখুন আমাদের মধ্যে কি মিল। চিন্তা করলাম আমি, আর করে ফেললেন আপনি। কি অদ্ভুত যোগাযোগ। অবশ্য মানুষকে সাহায্য করাই তো মানুষের ধর্ম। এই যেমন আজ আপনি আমাকে সাহায্য করলেন, আর চুপচাপ একদম খাড়ায় থাক, শব্দ করলে জানে বাঁচবি না। যা আছে বাইর কর। সব নিয়ে নিবি? এই তগমতো নেশাকর মাস্তান গুলি গা শান্তি প্রিয় মানুষগুলা রাস্তায় বাইর হইতে ভয় পায়। ভাই ভাই মাফ করে দেন ভাই, জীবনে আর এই কাম করুন না ভাই, ও মাফ করে দেন ভাই। মাফ করে দিমু, তার আগে নাকে খত দে, যাতে জীবনে এই কাম না করস। করুম না, খত দে। দিবু বাবারে, ওই যাইস না, আমার লয়ে যা না গেল। এই নাও ভাই। এখনো কি কইবেন? আপনার চিন্তা আমার চিন্তা এক, খাপে খাপে মিলে গেছে। এখন আমি যা করলাম আপনিও তাই করতে চাইছিলেন। একটু দেখি। একটু উঠে বসুন। জোরে জোরে শ্বাস নিন। এই তো, আর একটু জোরে। হ্যাঁ, দ্যাটস গুড। হ্যাঁ, একটু জোরে। এই তো।
ম্যাডাম, স্যার আপনারা সালাম দিছে। তুমি যাও, আমি আসছি। জি ম্যাডাম। চলুন। চলুন। না না, ঠিক আছে, আমি অবশ্যই আপনার ব্যাপারটা দেখব। মে আই কাম ইন, স্যার? ইয়েস, কাম ইন। আমাকে দেখেছেন স্যার? হ্যাঁ, বসুন। থ্যাংক ইউ। বলুন স্যার। বলছি, আগে বলো কি খাবে? কিছু না স্যার। আসলে ডাক্তার হিসাবে তুমি খুব ব্রিলিয়ান্ট। তোমার ইন্টার্নশিপ খুবই চমৎকার। ভবিষ্যতে যে তুমি ডাক্তার হিসাবে সুনাম কুড়াবে তা খুবই স্পষ্ট। সবাই তোমার প্রশংসা করে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই, আমি চাই তুমি আরো বড় হও। তবে একটা কথা কি জানো, শুধু এ দেশের ডিগ্রি দিয়ে কোনো কাজ হবে না, তোমাকে বিদেশ থেকে আরো বড় ডিগ্রি নিয়ে আসতে হবে। কিন্তু স্যার। সে সুযোগ আমি তোমাকে করে দেব। তবে এটা তো জানো, আজকাল গিভ অ্যান্ড টেকের ব্যাপার। তুমি আমাকে কিছু দেবে আর আমি তোমাকে কিছু করে দেব। এই মনে করো। আহা, এতে সংকোচের কিছু নেই। এসব তো হরহামেশাই ঘটছে। আমাকে খুশি করতে পারলেই, তোমার বিদেশ যাওয়াটা কনফার্ম। আমি এখন আসি স্যার, আমার জরুরি কাজ আছে। রেশমা, আমি তোমাকে একবার শুধু পেতে চাই। আই লাভ ইউ রেশমা। আমাকে ছাড়ুন। আই লাভ ইউ। ছেড়ে দিন বলছি, নাহলে তো চিৎকার করবো। ছাড়ুন। কথা শোনো রেশমা। ছাড়ুন আমাকে, প্লিজ। ভালো হচ্ছে না, ছেড়ে দিন। আমার কথা শোনো প্লিজ, আমাকে ছাড়ুন। এই, তুই এখানে কি চাস? যা, তোর কাজ তো ময়লা পরিষ্কার করা। যা। ময়লা পরিষ্কার করতে এখানে আইছি স্যার। এই ময়লা পরিষ্কার না হইলে সারা হাসপাতাল দুর্গন্ধ হয়ে যাইব। মা বোনের বেজ্জতি আমি সহ্য করতে পারি না। মনে রাখেন, আমি যেখানে দাঁড়াই সেই জায়গাটা প্রথমে গরম হয়, তারপর আগুন জ্বলে, আর শেষ হয় ছাই দিয়া। কথাটা মনে রাখেন।